15 মিনিটের ঝড় বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কবলে পড়ে 2 নারী এবং বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে 2.5 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোর 5টার দিকে এ ঘটনা ঘটে। ঝড়ে 2 ইউনিয়নের 20টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। কাঁচা বাড়ি ঘরের টিনের চালা উড়ে গেছে, গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। নিহতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পৈনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম, একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম এবং একই উপজেলার দুউসু ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের 2.5 বছরের ছেলে নাইম। ঘূর্ণিঝড়ে 2 জন মারা গেছে, একজন হলো বেকার স্ত্রী, একজন পৈনুলের স্ত্রী। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালডাঙ্গা, বঙ্গভিটা, লোহারা, বামুনিয়া সহ 12টি গ্রাম, বড়বাড়ি ইউনিয়নের বেলহারা, বেলবাড়ি, বটেরহার, হরিপুর সহ 8টি গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে, গাছ ভেঙে পড়েছে ঘরের উপর। বড়বাড়ি ইউনিয়নের আধারদিঘি বাজারে 5টি দোকান ও 2টি হোটেলের উপর গাছ ভেঙে পড়েছে। ঘরের টিন নষ্ট সহ সার, কীটনাশক ও সিমেন্ট ব্যবসায়ীদের 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এদিকে বড়বাড়ি ইউনিয়নের আধারদিঘি থেকে হরিণমারি যাওয়ার রাস্তায় গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ আছে। কয়েকজনকে গাছ কেটে সরিয়ে রাস্তা স্বাভাবিক করতে দেখা গেছে। ঝড়ের পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ঝড়ে 40টিরও বেশি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙে পড়েছে। বালিয়াডাঙ্গি বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, বাকি সব এলাকায় বিদ্যুৎ বন্ধ। সকাল থেকে লোকজন মাঠে কাজ করছে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।